দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একটা মৃতদেহ সাগরের জলে ভাসছে। এখানে বেড়াতে আসা কিছু মহিলা এইটা দেখে উদ্ধারের জন্য চেঁচামেচি করছে। জানি না ওটা এখনো জীবিত নাকি মৃত। একজন উদ্ধার কর্মী সম্ভবত ঘটনাস্থলের আশেপাশেই ছিল। সে খুব দ্রুত এসে লম্বা একটা বাঁশের হুক সহ বডিটার কাছাকাছি যাবার চেষ্টা করে এবং অনেক কষ্টে অবশেষে জায়গামতো পৌঁছাতে সক্ষম হলো। বাঁশের হুক দিয়ে বডিটি আটকাতে চেষ্টা করছে, কিন্তু প্রবল ঢেউ এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, কয়েকবার চেষ্টার পর ওটা আটকাতে পেরেছে এবং তীরের কাছাকাছি টেনে এনে উপরে উঠানোর আপ্রাণ চেষ্টা করছে। মনে হচ্ছে লোকটা এখনো জীবিত। আর একজন উদ্ধার কর্মীও এদিকে আসতে দেখা যাচ্ছে। তবে এই বিপদ সংকুল জায়গায় মাত্র একজন উদ্ধার কর্মীর পক্ষে কাজটা খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ বটে। দ্বিতীয় উদ্ধার কর্মীও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দুইজন মিলে ভিকটিমকে উপরে তুলতে সমর্থ হলেন। এক এক করে বেশ কিছু মহিলা এখানে এসে জড়ো হয়েছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে ভিকটিমকে সুস্থ করার জন্যে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী দলের আরও অনেক সদস্য এখন স্পটে চলে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও দেখা যাচ্ছে। ভিকটিম যদি দুর্ঘটনাবশত সাগরের পানিতে পড়ে যায় তাহলে সে বড়ই ভাগ্যবান, আর যদি আত্মহত্যার উদ্দেশ্যে সাগরে ঝাঁপ দিয়ে থাকে তাহলে বলতেই হবে বেচারা বড় দুর্ভাগা। যাই হোক, ভিকটিমের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে উদ্ধার অভিযান সত্যি বিপজ্জনক ছিল। প্রচণ্ড ঢেউয়ের কারণে কোন বোট বা জলযান এখানে আনার সুযোগ ছিল না। একজন উদ্ধার কর্মী রীতিমতো জীবন বাজি রেখে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। সে নিজও দুর্বল হয়ে পড়েছিল, তবুও চেষ্টা করে গেছে, এটা সত্যি প্রশংসনীয়। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সব সময় ব্যবহার করার সুযোগ থাকে না। আবার দেখা যায় ঘটনাস্থলে যন্ত্রপাতি আনা সময় সাপেক্ষ ব্যাপার, ততক্ষণ হয়তো ভিকটিমকে বাঁচিয়ে রাখা সম্ভব না। সেক্ষেত্রে কাউকে না কাউকে ঝুঁকি নিতেই হয়। উদ্ধার অভিযান কিন্তু সব সময় সহজ হয় না। উদ্ধার অভিযানে গিয়ে অনেক সময় উদ্ধার কর্মীও দুর্ঘটনায় নিহত বা আহত হয়। তবুও যেতে হয়, এটাই মানবতা। প্রথম উদ্ধার কর্মী যদি এখানে না থাকতেন অথবা উপস্থিত মহিলাদের নজরে না পড়ত তাহলে ভিকটিমকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হতো না। এখন মেডিকেল টিম চলে এসেছে। দ্রুত ভিকটিমকে হাসপাতালে স্থানান্তর করা হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।